ইউটিউব থেকে ইনকাম করা যায়, অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করা যায় বা কোন তিনটা ওয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি একজন ইউটিউবার সবচেয়ে বেশি ইনকাম করে থাকে, এবং আমরা যে এই যে মনিটাইজেশনের পিছনে পড়ে থাকি সেই মনিটাইজেশন থেকে একজন ইউটিউবারের বেসিক্যালি কত টাকা ইনকাম হয়, টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইউটিউবের তিনটা ইনকাম সোর্স সম্বন্ধে আপনাদেরকে ধারণা হয়ে যাবে, এবং এই ক্ষেত্রে কোন দিকে আপনার ফোকাস দেওয়া উচিত হবে সেটা কিন্তু আপনি সহজেই জানতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস24। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটা ওয়ে, যে তিনটা ওয়ের মধ্যে একটা বা দুইটা ওয়ে অনেক বেশি ফোকাস করতে হয়, যেটা আসলে সবচেয়ে নর্মাল ওয়ে, আমরা নর্মালি ওইটার উপরেই ফোকাস করি, কিন্তু যেগুলো অরিজিনাল ওয়ে সেই ওয়েগুলো কিন্তু আমরা আসলে এটা জানিই না বা ওর দিকে আমরা ফোকাসই করি না। কিন্তু ওই দিকে যদি আপনি ফোকাস না করেন তাহলে আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না, বা আপনার কাঙ্ক্ষিত পরিমাণ যদি আপনি অর্থ ইনকাম করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় না আপনি পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। বা সবার প্রথম ওয়ে, যেটা আসলে সব ধরনের ইউটিউবার ইউজ করে, সেটা হচ্ছে অ্যাডসেন্সের মাধ্যমে। যেটা হচ্ছে আপনি একটা ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওর মধ্যে অ্যাড শো করবে, সেই অ্যাড থেকে আপনি ইনকাম করবেন। সিম্পলি আমি আবার বলি, একটা ভিডিও আপলোড করলেন, আপনার চ্যানেলটাকে মনিটাইজ করলেন, মনিটাইজ করার পরে সেই ভিডিওটা আপনার চলবে, ওইখানের মধ্যে দু একজন দেখবে, ওটার মধ্যে আপনার অ্যাড শো করবে, সেখান থেকে কিছু একটা পার্সেন্টেজ আপনি পাবেন। ফর এক্সাম্পল, এই ধরনের যে ওয়ে, এই ওয়েটা কিন্তু সবাই ইউজ করে, মানে প্রত্যেক ইউটিউবার এটা ইউজ করে, এবং ম্যাক্সিমাম পার্সনরা এটার উপরে ফোকাস করে যে কত ভিউজ হইলো, কত ইনকাম আসলো, এগুলো নিয়ে কিন্তু মাথা ব্যথা। কারণ কত ভিউজে কত ইনকাম এটা নিয়ে আসলে বলার কোনো ওয়ে নাই। আপনি যে কোনো একটা ভিডিও যদি দেখেন তাহলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত ভিউজে কত ইনকাম না, কত অ্যাডে আসলে কত ইনকাম। এখন ডিপেন্ড করে এটা বাংলাদেশ থেকে দেখতেছে কিনা, বা কোন দেশ থেকে আপনার ভিডিওটা দেখে, কন্টেন্টটা কোথায় আসলে পাবলিশড হচ্ছে বা কোথায় বেশি র্যাঙ্ক করতেছে, সেটার উপর ডিপেন্ড করে এখান থেকে ইনকাম আসে। ইউজুয়ালি একজন ইউটিউবারের সম্ভবত সর্বোচ্চ 5% ইনকাম আসে শুধুমাত্র এই মনিটাইজেশন থেকে, অনলি 5%। আপনি চিন্তা করেন, আপনি বলবেন যে ভাই আমি তো এটাই 100% মনে করি, বাট 5% মাত্র। জি, আপনার টোটাল ইনকাম, একজন ইউটিউবের টোটাল ইনকামের মাত্র 5% আসে এই ধরনের ইনকাম থেকে। এবার আসে এটা গেল একটা ওয়ে। সেকেন্ড যে ওয়েটা, সেটা সবচেয়ে পপুলার এবং সবচেয়ে লাভজনক ওয়ে, সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিং যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ইনকাম করতে পারবেন ধুমায়া। তো ফর এক্সাম্পল মনে করেন যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করেন, যে ধরেন ইনকাম জেনারেট করলেন $100, তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে পাবেন আপনি মনে করেন মিনিমাম $300 থেকে $400। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে জানেন, আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে, এবং ওদিকে ফোকাস করতে হবে। আপনার ভিডিওটাকে আস্তে করে ডাইভার্ট করে ওদিকে নিতে হবে, আপনার ভিউয়ার্সদেরকে ডাইভার্ট করে ওই মার্কেটিংয়ের মধ্যে নিতে হবে, মানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে নিতে হবে। ফর এক্সাম্পল দেখুন, আমার ভিডিও চলতেছে, এর মধ্যে কি এখন আপনি যখন ভিডিও দেখতেছেন আপনার মধ্যে কি কি কৌতূহল কাজ করে। দেখা গেছে যে আপনি মানে মাথায় করতে পারে যে মাহফুজ ভাই আপনি কোন ডিএসএলআরটা ইউজ করেন, আপনি কোন মানে মাইকটা ইউজ করেন, আপনি কোন লাইটটা ইউজ করেন, এই যে কমন জিনিসগুলো সেগুলো কিন্তু আপনি কোশ্চেন করবেন। তো আমি যদি অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করে সেটা ভিডিওর নিচে দিয়ে দিই, এবং আমি বলে দিই যে আমার ভিডিও ডিসক্রিপশনে সবসময় আমার গিয়ার সম্বন্ধে ডিটেলস থাকবে, সেখান থেকে ক্লিক করে চলে গেল, ওই পার্সন ওইখানে গিয়ে এই মানে ডিএসএলআরটা কিনুক আর না কিনুক, সে 30 দিনের মধ্যে যাই কিনবে না কেন, সেটা কিন্তু আমি কমিশন পাবো। তো চিন্তা করে দেখেন, তার মানে কি আমার কিন্তু আপনার রেভিনিউ জেনারেট করার জন্য সবচেয়ে বেস্ট হয় কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। তার মানে আপনাকে ফোকাস করতে হবে অ্যাফিলিয়েটের প্রতি। ফার্স্ট অফ অল আপনার যে মনিটাইজেশন হয়ে গেল, তারপরে অ্যাফিলিয়েট করে আপনি কিন্তু ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। কারণ অ্যাফিলিয়েট কথার কথা, আপনি যখন আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করে যে আপনি কোনো কিছু পারচেস করলেন, এক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে না, সেম প্রাইসে আপনি কিনবেন, কিন্তু আমি কমিশন পাবো, কারণ আমার কারণে আপনি ওই ওয়েবসাইটে গেছিলেন। সো এইভাবে করে অ্যাফিলিয়েট যদি মার্কেটিং করেন তাহলে আপনি একটা বড় অ্যামাউন্ট ইনকাম করবেন। এটা সেকেন্ড ওয়ে। এবার থার্ড ওয়েটা সবচেয়ে ইফেক্টিভ ওয়ে। একজন ব্যক্তি ধরুন ফর এক্সাম্পল মনে করেন যে আমি ভিডিও তৈরি করতেছি, এখন আমি কি করলাম, আমি কোনো একটা সাইট ক্রিয়েট করে বা কোনো একটা গ্রুপ ক্রিয়েট করে আমি কি করলাম, এই ধরনের প্রোডাক্ট সেল করা শুরু করলাম। যদি নিজস্ব কোনো অনলাইন ওয়েবসাইট থাকে বা নিজস্ব কোনো সেলিং পয়েন্ট থাকে,
সেটা থেকে ইনকাম জেনারেট করা যায় তার চেয়ে অনেক বেশি। ফর এক্সাম্পল মনে করেন আপনি আমার ফ্যান ফলোয়ার আছেন এরকম 100, 200, 500, 1000, 10,000 যখন ফ্যান ফলোয়ার হয়ে যাবে, তারা কিন্তু আমাকে ট্রাস্ট করে আমার যদি রেপুটেশন ঠিক রাখে এবং আমার বিজনেসের মোটিভ ঠিক থাকে এবং অরিজিনাল প্রোডাক্ট এবং অরিজিনাল সার্ভিসগুলো দিই, তাহলে যখন আমি আমার ভিউয়ার্সদেরকে বা আমার যারা কন্টেন্ট দেখছেন তাদেরকে যদি যখন আমি বলবো যে আমার এই ধরনের শপ আছে বা আমার এই ধরনের অর্গানাইজেশন আছে, তখন কিন্তু তারা ওইখান থেকেই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নিবে। তো এখান থেকে আসলে বেশি জেনারেট করা যায়, সবচেয়ে বেশি জেনারেট করা যায় এখান থেকে। তারপরে জেনারেট করা যায় হচ্ছে অ্যাফিলিয়েট, যদি আপনার কাছে প্রোডাক্ট না থাকে তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং, আর যদি আপনার মানে জাস্ট চ্যানেল থাকে তাহলে শুধুমাত্র আপনি হচ্ছে অ্যাডসেন্স দিয়ে। তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকুই বলি, অ্যাডসেন্স থেকে একটা ব্যক্তির ইউজুয়ালি আপনি যখন বড় ইউটিউবার হয়ে যাবেন বা বড় পর্যায়ে চলে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার এই ইউটিউবের এটা থেকে কিন্তু খুব কম ইনকাম হচ্ছে, ঠিক আছে? আর আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বেশি ইনকাম হচ্ছে। আর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে সেটা হচ্ছে যে স্পন্সরশিপও কিন্তু ইনক্লুডেড। কিভাবে? ধরুন একটা স্পন্সরশিপ আসলো, কথার কথা মনে করেন যে আমার একটা হেডফোন কোম্পানি বা একটা মোবাইল কোম্পানি আমাকে মোবাইল দিল, দিয়ে বললো যে এটা রিভিউ করতে হবে, আপনি এটা রিভিউ করেন। তো আমি এটা যখন রিভিউ করব সেটার জন্য আমার একটা পেমেন্ট পেলাম, এবং এই কোম্পানিকে প্রমোট করার জন্য আমি নিচে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করলাম। ওই লিঙ্ক থেকে আপনি ফোনটা কিনলে আমি সেখান থেকে একটা কমিশন পাচ্ছি। সো এইভাবেই কিন্তু আসলে অরিজিনাল ইনকামটা হয়। সো আমার মতে আপনি ঠিক আছে আপনি অ্যাডসেন্সের বা আপনার হচ্ছে মনিটাইজেশনের পিছনে সময় দেন, বাট মেইন ফোকাসটা রাখেন হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে যদি আপনার সামর্থ্য থাকে। আদারওয়াইজ আপনার যদি মনে হয় যে আপনার এর চেয়ে বেশি সামর্থ্য, যেমন আপনি হচ্ছে কোনো অনলাইন শপ বা আদার্স কোনো কিছু আপনি চালাতে পারবেন, সেই ধরনের লোকবল বা সেই ধরনের যদি আপনার প্ল্যান প্রোগ্রাম থাকে, তাহলে সেক্ষেত্রে ওটার উপরে ফোকাস দেন। আপনার মেইন ফোকাসটা এখান থেকে সরায় আপনি জাস্ট মেইন ফোকাসটা এখানে দেন, আপনি অনেক বেশি জেনারেট করতে পারবেন ইনকাম। পরের দিকে যান, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আসলে টিউটোরিয়াল তৈরি করব, কিছুদিনের মধ্যে আপনারা টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। সেখান থেকে আস্তে আস্তে শিখতে পারবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হবে, তারপরে স্পন্সরশিপ কীভাবে নিতে হবে, আস্তে আস্তে এগুলো সম্বন্ধে আপনাদেরকে জানাবো। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।